পুরান ঢাকায় নৃশংসভাবে হত্যার শিকার সোহাগকে নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য একটি দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডের দায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিতে হবে। সকালে রাজধানীর উত্তরায় র্যাব আয়োজিত খালেদা জিয়া ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। দর্শক, প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে আসি। রাজধানীর উত্তরায় খালেদা জিয়া ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। অনুষ্ঠানে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বিএনপি কোনো সন্ত্রাসী, হত্যাকারী ও চাঁদাবাজকে প্রশ্রয় দেয় না, কিন্তু হত্যার শিকার সোহাগকে নিয়ে রাজনৈতিক ফায়দা লুটার জন্য একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। একটি রাজনৈতিক দল আপনারা মিছিল করে, আপনারা বিএনপির উপর চাপানোর চেষ্টা করে। আমরা যদি শেখ হাসিনার মতো নিশ্চুপ থাকতাম, আমাদের অঙ্গ সংগঠনের নামে যাদের পাওয়া গেছে তারা যদি নিশ্চুপ থাকতো, দল থেকে বহিষ্কার করে না দিত তাৎক্ষণিকভাবে, তাহলে এক কথা ছিল। কিন্তু দল এই মর্মান্তিক হত্যাকাণ্ড এবং এই দুষ্কৃতিকারীদের অবিলম্বে তাদেরকে ধরে তাদের দৃষ্টান্তমূলক বিচার এবং এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। তাহলে আপনারা মিছিল করছেন কেন? ফোন দিয়ে অপরাধীদের ধরতে বলা হলেও তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন রিজভী। প্রতিদিন দেশের যেখানেই যারা দখলবাজি, চাঁদাবাজির সাথে নাম আসছে, ঢালাওভাবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা যাচ্ছে। শুধু তাই নয়, পুলিশ প্রশাসনকে টেলিফোন করে বলেছে তাদের বিরুদ্ধে মামলা নেন। অনেক জায়গায় এই প্রশাসন থেকে গড়িমসি করা হয়েছে, অনেক জায়গায় ধরছি বলে তারা মামলা নেন। আপনারা আবার যদি শেখ হাসিনার পুলিশ অফিসারদের মতো দলবাজির সাথে যুক্ত হন, আরে ভাই আমরা তো বিএনপির সমর্থক, আমরা অত ধরবো কেন? তাহলে আপনাদেরকেও কিন্তু জবাবদিহিতার আওতায় জনগণ। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, জনগণ তাদের চায় না বলেই ইসলামী দলগুলো ও নতুন একটি দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। সেই নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল, একটি গোষ্ঠী, কিছু ইসলামিক দল, নতুন দল, তারা এখন পর্যন্ত বিভিন্ন ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত রয়েছে। আমরা গতকালকে একটি ঘটনা দেখেছি, মিটফোর্ডের সামনে যে হত্যাযজ্ঞ, বিএনপি এই হত্যাযজ্ঞকে তীব্রভাবে নিন্দা জানায়। হত্যাযজ্ঞকে কখনোই সমর্থন করি না। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, বিএনপি কোনো হত্যাযজ্ঞ সমর্থন করে না। অপরাধের সাথে যেই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে হবে। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।